ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল 3:30টার পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসমাইল জবিউল্লাহর সঞ্চালনে মঞ্চে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ দলের শীর্ষ নেতারা। অনুষ্ঠানস্থলে প্রবেশ করে সাংবাদিকদের দিকে হাত তুলে সালাম জানান তারেক রহমান। এরপর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সংবাদ সম্মেলনের মঞ্চে বসেন বিএনপি চেয়ারম্যান। এ সময় তিনি দেশি বিদেশি সাংবাদিকদের সাথে কথা বলেন এবং সরকার গঠনের কাঠামো এবং পরিকল্পনা সম্পর্কে জানান। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের প্রশ্ন, বিপুল আসনে জয়লাভের বিষয়ে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা জানতে চাইলে জনাব তারেক রহমান বলেন, জনগণকে কনভিন্স করাই আমাদের ইঞ্জিনিয়ারিং। এছাড়াও এ সময় তিনি বহির্বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নত করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বলেছেন, আগামী 3 থেকে 4 দিনের মধ্যে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে আনুমানিক 1000 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বর্তমানে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রশাসনিক সূত্র জানিয়েছে, শপথ গ্রহণে আরও কোনো দেরি হবে না। নতুন সরকার শপথের পর দ্রুত কার্যক্রম শুরু করবে এবং দেশের উন্নয়ন ও প্রশাসনিক কাজগুলোতে মনোযোগ দেবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয় বলছে দলটি। ডক্টর মাহাদি আমিন বলেন, এই জয় শুধু বিএনপির নয়, বাংলাদেশের। তিনি বলেন, জনগণের ভালোবাসা বিএনপির শক্তি। তারেক রহমান জনগণের অধিকার নিশ্চিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। নতুন সরকার হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক। শহীদদের আত্মত্যাগের প্রতিফলন ঘটবে বলে দাবি করা হয়। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের ঘোষণা দিয়েছেন। তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান। 77 আসন পাওয়াকে শক্ত ভিত বলে উল্লেখ করেন। গণতন্ত্র একটি দীর্ঘ পথ বলে মন্তব্য করেন। শান্তিপূর্ণ রাজনীতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সরকারের জবাবদিহি নিশ্চিত করার কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, মাত্র 1 বছর আগে গঠিত নবীন এই দলটি 6টি জয় এবং কয়েকটি আসনে সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা করেছে, যে তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস ও গণতান্ত্রিক চেতনার প্রকাশ। ডক্টর মোহাম্মদ ইউনূস নাহিদ ইসলাম ও সহযোদ্ধাদের নেতৃত্ব, সাহস ও আত্মত্যাগের প্রশংসা করেছেন। ঢাকা 4 আসনের ফল স্থগিত পুনর্গণনার দাবি করেছেন বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। তিনি ভোট গণনায় অসঙ্গতির অভিযোগ তোলেন। কয়েকটি কেন্দ্রে এজেন্ট অনুপস্থিতি ছিল বলে দাবি করেন। বাতিল ভোট অস্বাভাবিকভাবে বেশি দেখানো হয়েছে। ফলাফল শীট দিতে বিলম্ব হয়েছে বলেও অভিযোগ করেছেন। ইসির তত্ত্বাবধানে তদন্ত দাবি করছে তিনি। রংপুরের 2 আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপি কর্মীদের বিক্ষোভ হয়েছে। হারগাছ সড়ক অবরোধ ও টায়ার জ্বালানো হয়েছে। রংপুর 4 আসনে এনসিপি প্রার্থী জয়ী হন। বিএনপি সমর্থকরা ফল প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করে। এনসিপি হামলার অভিযোগ তোলে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।